আসসালামু আলাইকুম, আমি মিলাদুন নবী রিয়াদ। আজকে আমরা জৈব রসায়নের সমানুতার নির্ণয়ের ট্রিক্স দেখব। কিভাবে আমরা সমানুতা খুব সহজেই নির্ণয় করতে পারবো। অ্যাকচুয়ালি সমানুতার ভিন্ন ভিন্ন ধরনের আছে। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব ভিডিওর মাধ্যমে ধীরে ধীরে সবগুলো এক্সপ্লোর করার জন্য। আজকে আমরা চেষ্টা করব অন্যরকম এক সমানুতা, যেটা মোটামুটি কঠিন বলা যায়। আমরা দেখব আজকে আমাদের কি আছে। একটা মাত্র প্রশ্ন নিয়ে আমরা আসলে কাজ করতেছি। প্রথমত আছে C4H10O। এই একটা আমাদের যৌগ, যেটা বলছি যে সর্বোচ্চ কতটি ইথার যৌগের সমানুপাওয়া সম্ভব। তা এই কোশ্চেনটা আরেকভাবে আসতে পারতো যে এই C4H10O যৌগটি থেকে সর্বোচ্চ কতটি সমানুপাওয়া সম্ভব, অর্থাৎ সর্বোচ্চ কতটি পাওয়া সমানুপাওয়া সম্ভব এটাও আসতো। আবার এখানে বলছে ইথার, মনে রাখবা শুধুমাত্র ইথারের কথা বলছে, এই জায়গাটা আমাদের বুঝতে হবে। তো প্রথম টার্ম আসি, ভাইয়া এই C4H10Oটা কি, এটা আমাদের আগে বুঝতে হবে। দেখো এটার আকার CnH2n+2O, ঠিক আছে, এটা তার আকার। এই আকারটাতে আমাদের এই আকার আসলে কয়টা সমানুপাওয়া সম্ভব, তুমি সেটা যদি জানতে চাও তাহলে তোমাকে ট্রিক্সে জানার আগে তোমাকে কয়টা বেসিক জানতে হবে। ফার্স্ট বেসিক যে আমরা এটা হোমওয়ার্ক করব। আমাদের দেখো কোশ্চেনটাতে এটা 4 কার্বন বিশিষ্ট ছিল। তোমরা যারা যারা অবশ্যই ভিডিওটা দেখতেছো, অবশ্যই আমি করাই দেওয়ার পর অবশ্যই তুমি এই 5 কার্বন বিশিষ্ট এই যৌগটার সমাণু সর্বোচ্চ কতটি সমাণু, এখানে কিন্তু ইথার বলেনি, অ্যালকোহল আলাদা করে বলেনি, সেই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, ঠিক আছে। এবার আসি আমরা এই শর্টকাটটার পোস্টমর্টম করব। আমরা আসলে কি বলতেছি, প্রথমে বলতেছি নাম্বার অফ কার্বন অ্যাটম, অর্থাৎ মনে রাখবা যতটা কার্বন অ্যাটম থাকবে, অর্থাৎ কার্বন পরমাণু থাকবে, তার উপর ডিপেন্ড করবে নাম্বার অফ আইসোমার, অর্থাৎ কতটা আইসোমার বা সমাণু হবে। তো দেখো আমরা বলছি যখন একটা হবে আমাদের কার্বন, তখন আমাদের আইসোমার হবে 1, 2 হলে হবে 1, 3 হলে হবে 2, 4 হলে হবে 4, আর 5 হলে হবে 8। তো ব্যাপারটা কি, এটা টেকনিক। ব্যাপারটা আরেকবার আমি বলি আপনাদের সামনে, মনে রাখবা যখন নাম্বার অফ কার্বন অ্যাটম, নাম্বার অফ আইসোমারিজম, দ্যাট মিনস আইসোমার, তার নাম্বার অফ, অর্থাৎ 1 যদি হয় কার্বন তাহলে আমাদের আইসোমার হবে একটা, 2 হলেও একটা, 3 হলে 2টা, 4 হলে 4টা, 5 হলে 8টা। এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে হয়ে যাবে। এখন ফর্মুলা ম্যাচিং করব কিভাবে ভাইয়া, এটা আমরা দেখাইছিলাম CnH2n+2O। তুমি দেখো আমাদের যৌগটা কি ছিল বলতো, C4H কত ছিল, 10 ছিল, 4 দুগুণা 8 আর +2 10, তারপর ছিল O। তো দেখো এই ফর্মুলায় যদি আসে, অর্থাৎ এই ফর্মুলা তোমাকে ম্যাচ করতে হবে। যদি ফর্মুলা ম্যাচ করে তাহলে দুইটা হবে, একটা অ্যালকোহল আর একটা ইথার। তাহলে বুঝবো যে যদি আমাদের এই ফর্মুলায় আসে তাহলে আমাদের কয়টা যৌগ হওয়া সম্ভব, দুইটা, একটা অ্যালকোহল আর একটা ইথার। অ্যালকোহল দেখতে কেমন, মনে রাখবা OH থাকবে, আর ইথার COC, আমরা এটাকে COC বা ROR বলি, ঠিক আছে, এটাকে আমরা বলি ইথার, ঠিক আছে। টেকনিকটা মনে রাখতে হবে। দেখো দেন আমার কাজ কি সেটা আমাদের বুঝতে হবে। প্রথমত দেখো আমরা বলছি C4H10O এই যৌগটা যে আছে এটা আসলে কোন ফর্মুলার, আমাদের CnH2n+2O এই ফর্মুলার। আর এটাতে থাকলে আমরা জানি যে দুই ধরনের যৌগ হতে পারে, একটা অ্যালকোহল হতে পারে আর একটা ইথার হতে পারে। এখন ভাইয়া আমি কিভাবে চিন্তা করব সেটা আমাদের দেখতে হবে। ফার্স্ট আসি অ্যালকোহল যদি অ্যালকোহল হয়, কারণ দেখো দুটোই হতে পারে। আমাদের আগে বুঝতে হবে, মনে রাখবা যেহেতু এই ফর্মুলাতে আমাদের দুইটা যৌগ হওয়া সম্ভব, তাহলে আমাদের কি করতে হবে, যখন বলবে সর্বোচ্চ কতটি সমাণু সম্ভব, তাহলে তুমি অ্যালকোহল কতটা হবে, ইথার কতটা হবে, দুইটা মিলে যোগ করে দিবা, তাহলে টোটালটা বের হবে। আবার যদি আমাকে এই কোশ্চেনে অ্যালকোহল কয়টা আলাদা করে জিজ্ঞাসা করে, তাও আমি বের করে দিতে পারবো। ইথার কয়টা আলাদা করে বের করতে বলে, তাও আমি বের করতে পারবো। তুমি দেখো আমাদের ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনটাতে আমাকে কিন্তু ইথারেরটা বের করতে বলছে, সো আমি সেটাও দেখবো। এখন প্রথমে আসি আমি কি বলছি, অ্যালকোহল হলে, যদি অ্যালকোহল, ইফ অ্যালকোহল, তাহলে দেখো প্রথমে আসি 4টা কার্বন। তুমি দেখো CH3 আমরা দিছি, তারপর C দেখো কয়টা কার্বন হলে বলো তো, 4টা কার্বন হয়েছে। এখন তুমি আমাকে বলো তো ভাইয়া, এখানে তো আমার হাত মিলানোর দরকার নেই, অ্যাকচুয়ালি তুমি জানো যে কি হবে, H2 হবে, এটা H2 হবে, ঠিক আছে। আর এখানে 1 2 তুমি কি দিবা, অবশ্যই এই তোমাকে H2 দিতে হবে, ঠিক আছে। এটা তুমি হাত মিলাবা। এখন আসি ভাইয়া, তুমি মিলায় দেখবা যে অ্যালকোহল হয়ে যাচ্ছে এবং এটা মিলে যাচ্ছে। এখন আসি তুমি আমাকে বলো তো OH এর সাথে এখানে কার্বন কয়টা, 1 2 3 4, আমাদের কার্বন সংখ্যা কয়টা বলতো, টেকনিকটাতে কি ছিল বলতো, টেকনিকটাতে আসবা। টেকনিকটাতে ছিল যখন আমার কার্বন সংখ্যা 4 তখন আমার আইসোমারও হবে 4, ঠিক আছে। টেকনিকটাতে এটা বলা আছে। এই কারণেই কিন্তু আমরা কি করছি, দেখো মনে রাখবা অ্যালকোহলের সাথে তুমি দেখো তো কয়টা কার্বন আছে, 4টা কার্বন আছে, দ্যাট মিনস কার্বন 4, দ্যাট মিনস আইসো কত 4। এটাই আমি বোঝাইতে যাচ্ছিলাম। আচ্ছা এবার আসি, যদি আমরা বলি ইফ ইথার, অর্থাৎ আমার যদি কি হয় বলতো, আমার যদি কি হয়, যদি ইথার হয় তাহলে কি হবে। দেখো ইথার হলে দুই সিস্টেমে কাজ করা যায়। দুই সিস্টেম কি কি ভাইয়া, প্রথমত দেখো আসলে ইথারটা কি ছিল, আমাদের ছিল যে
তোমার COC এরকম থাকবে, রাইট? অর্থাৎ ROR যেটা আমরা কে বলি, ROR এই ফরমেশন থাকবে। তুমি আমাকে বলো তো ভাইয়া, এখানে আমাদের টোটাল কার্বন হচ্ছে 4টা, তা তুমি দুই ভাবে সাজাইতে পারবা। একটা হচ্ছে অক্সিজেনটাকে মাঝখানে রেখে পাশে দুইটা কার্বন দিবা, যেমন এইটাতে দেখো অক্সিজেন এখানে দুইটা, এখানে দুইটা কার্বন, ঠিক আছে? আরেকটা কি করতে পারবা, যে কোনো এক সাইডে 3টা রাখবা আর এক সাইডে একটা রাখবা, তাহলে এভাবে করতে পারবা। এখন আসি ভাইয়া আমরা এটাতে কিভাবে মাথায় রাখবো, তাহলে দুই সিস্টেমে করা যায় ইথারটা। এখন আসি, তুমি সবসময় চিন্তা করবা অক্সিজেনের হচ্ছে যে কোনো সাইডে সর্বোচ্চ কার্বন চিন্তা করতে হবে। তুমি বলো তো, এদিকে আসলো দুইটা, এদিকে আসলো দুইটা, এই জন্য কার্বন সংখ্যা কত বলো তো, 2 হিসাব করা হয়েছে, বুঝছো? আর কার্বন সংখ্যা 2 হলে আইসো কত হয় দেখো, কার্বন সংখ্যা যখন 2 তখন আইসো হচ্ছে 1, তখন আইসো কত 1, এই জন্য আমরা লিখছি আইসো কত 1। কার্বন সংখ্যা যখন 2 তখন আইসো কত 1। এবার আসি দেখো ভাইয়া অক্সিজেনের কাছে, এই সাইডে সর্বোচ্চ কার্বন না, মনে রাখবে সর্বোচ্চ কার্বন যেটা ওইটা কাউন্ট করতে হবে। সর্বোচ্চ কার্বন কয়টা, 3টা, এই জন্য আমরা লিখছি কার্বন 3, আর কার্বন 3 হলে আইসো কত হবে 2 হবে। দেখো কার্বন যখন 3 তখন আইসো হচ্ছে 2, ঠিক আছে? এখন আসি ভাইয়া, কার্বন 3 হলে আইসো কত হবে 2 হবে। এখন আসি, তুমি দেখো তো টোটাল ইথার কত হচ্ছে, এটাতে হচ্ছে 1 আর এটাতে হচ্ছে 2, তাহলে টোটাল ইথার হচ্ছে কত 3, তাহলে দেখো টোটাল ইথার হচ্ছে 3, টোটাল অ্যালকোহল কত হচ্ছে 4, টোটাল যদি আমাকে সমানও বলতো তাহলে আমার উত্তর কত হতো 4 আর 3 7, কিন্তু আমাকে কোশ্চেনে কি বলছে, আমরা যদি কোশ্চেনটাতে আসি, কোশ্চেনটাতে আমাকে বলছে যে সর্বোচ্চ কতটি ইথার যৌগের সমাণু পাওয়া সম্ভব, তা আমরা তো দেখলাম যে 3টা পাওয়া সম্ভব, তাই না ভাইয়া? তো ফ্যাক্টটা হচ্ছে যদি আমাদের এই কোশ্চেনেই বলতো যে সর্বোচ্চ কতটি সমাণু পাওয়া সম্ভব, তাহলে আমাদের অ্যান্সার হইতো কত 7 হইতো তখন, তাই না? তাই অ্যালকোহলেরটা আমরা দেখলাম কি, এই যৌগের ক্ষেত্রে দেখলাম অ্যালকোহলে হচ্ছে পাওয়া যাবে হচ্ছে 4টি সমাণু, আর হচ্ছে ইথারে পাওয়া যাবে হচ্ছে ইথারে হচ্ছে 3টি সমাণু, ঠিক আছে? টোটাল হচ্ছে কত, টোটাল হচ্ছে 60টি সমাণু, ঠিক আছে? যদি বলা হয় তাহলে দেখো, তাহলে বলো আমরা যে সেকেন্ড কোশ্চেনটা যেটা রাখছিলাম যে হচ্ছে C5H12O, তাহলে যারা বুঝতে পারছো অবশ্যই হচ্ছে তারা হচ্ছে কমেন্টে, আমাদের ফেসবুক হোক বা হচ্ছে ইউটিউব হোক, যেখানে আমরা এই ভিডিওটা হচ্ছে পোস্ট করব, তোমরা অবশ্যই হচ্ছে আমাদের কমেন্ট বক্সে হচ্ছে এটার উত্তরটা দিবা, যাদের উত্তরটা রাইট হবে আমি তার কমেন্টটা হচ্ছে পিন করে রাখবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো এই পর্যন্তই, ভালো থাকবা ইনশাল্লাহ, সামনে এক্সপ্লোর করবো অনেক কিছু। আসসালামু আলাইকুম।